আমি এবার গালো হাত দিয়া সেটা কইতাছি, দেখি যে খোসা খোসা ওই মাসখানেক যে হাসপাতালও আছি কামানের টাইম পেয়েছে, তো খোসা খোসা দাড়ি উঠছে। তো আমি গালো হাত দিয়া কই দাড়ি কি রাখিয়ে দিছে? কই জি হুজুর, চিন্তা করে দেখলাম কমলা মরা যে গাই দাড়ি লইয়েই মরি, দেখি মরেন না, দাড়ি লইয়েই মরেন, অসুবিধা কি? এর ফলে আমি তো দোয়াটা করে দিয়া পড়ছি, আল্লাহর কি কুদরত, এবার শৈল ভালো হইছে। মাসখানেক পরে রাস্তাতে বেড়ার লোকে দেখা দেখি কামাইয়া হবা। আমি কি তো আপনি যে আমার হাসপাতালও কইলেন দাড়ি লইয়ে মরবেন, দাড়ি রাখিয়া দিবেন, কামাইলেছেন দি, এবার আমার দিকে চাই আইস দেখ শরীরটা মশা লাগে তো ভালো লাগে। তো শরীর যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু না, আবার অসুস্থ হইলে কামাইব রাখবো আর কি। এমনি ফেনাওলা ফহিরে সুবা দিয়া দুইটা বুটবুটি ছড়ান চাইতো তারে, ঠিক নি রে? কিরকম অসুখ চিন্তা কর, আল্লাহর লগে বেড়াইয়া মস্কারা রাহে কামায় করে নাউজুবিল্লাহ করে দাও। আমার আল্লাহ কি এরকম? মাহফিলের শুরুতে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার কলিজার টুকরা যুবক যারা, একটা লোকও দাঁড়াই থাকবা না, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি কেউ দাঁড়াই থাকতেও দেখলে আমারও দাঁড়াই যেতাম মনটায় করে। এটা আমার একটা সমস্যা, ডাক্তারের লগে আলাপ করছি, না এই সমস্যা দূর হইতো না, এটা আপনি পারতেন না, এটা চিকিৎসা নাই। যারা খেলুই থাকে তারা বোয়াই দিয়ে নেই, এটা হইল মূল চিকিৎসা। এই তো মার্শাল্লাহ ছেলেরা বুঝা ফেলছে, আমার কলিজার টুকরেতেন ইশারা বুঝে রে। তোমরা দুইজনে কান্দ দূরে কি তা করো হেন কারবার। হ্যাঁ আজ্ঞাও না আজ্ঞাও, তুমি যেমনি আজ্ঞাইতে আসো ফজরের আজান দিয়ালাই বোঝো সামনে আইতে আইতে। পুরান মানুষ আসো, কাম লাগলে গিয়া লুঙ্গি বদলাইলে বা বইয়ালাম সকলে। হ্যাঁ ছেলেরা এদিকে ভিতরে আসো, কথা কর। এদিক দিয়ে যে তোমরা দাঁড়াই থাকলেও সারবো নাকি? মনে করছে হাতারে কইতাছে আল্লাহ বাঁচাইছে, আমরা কইছে না। এদিকে ভিতরে আসো। এখানে কি চা স্টল কি? এত কাছে দিচ্ছেন কেন? হ্যাঁ আচ্ছা শেষ করে ইয়া করলাম চাটা, তারা তো টেহা দেওয়ানের নাম দিয়ে যেন চা খাইতে হবে, পুরা টেহা তোলার জায়গাটারে চা স্টল বানাই লিছে রে। আইয়া পড়ে না ছেলেরা সোনামণিরা আসো, আমার কলজার টুকরারা ভিতরে আইসা বসো, এদিকে আসো। দাঁড়াই থাকবা না, এদিকে আসো, সরো। আমার কথা বুঝে না হাতে। হ্যাঁ সুন্দর করে বসো, অনেক জায়গা আছে তো। তোমরা তো বৃষ্টি আইলে ফুটবল খেলা আরো জমে, যেহেতু আল্লাহ বৃষ্টি দিছে, আমরা মাহফিল কি থামবো না জমবো? বসো। মাশাআল্লাহ ছেলেরা ওই পার্শ্বে যারা আছো সবাই এসে বসে পড়ো, সোনামণি আসো। মাশাআল্লাহ মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে দ্রুত চলে আসে। আপনার মুর্দাররা, আপনার আব্বা আম্মা দাদা দাদি কবরস্থানে ঘুমিয়ে আছেন, অন্যদিন রাতে তো আর আসেন না, আজকে রাতের বেলা আমরা তাদের জন্য দোয়া করে যাব এবং তাদের কবর যেন জান্নাত হয়ে যায়। আমিন বলবেন না? আর আমরা যারা বেঁচে আছি, এটা হলো কবরবাসীর জন্য দোয়া। খেয়াল করেন, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন বন্ধ করেন মোবাইল, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবে আপনি বটরে এমএডে যাবেন, ওয়াজ বাহির হইছে, এটা ধৈর্য রেকর্ড করা যায় না, কাপা কাপা হাতে হয় না। মনোযোগ দিয়ে শুনেন, লোকজন তো আসবে, আসতেছে মানে কি নাইয়া যাইব গো, আইতই বার হাবা কর। তোমরা যারা এদিক দিয়ে দাঁড়িয়ে বইটা কইসলাম আর কি করতো না, হ্যাঁ এটাই, অন্য কিছু না। হ্যাঁ আয় মার্শাল্লাহ, হ্যাঁ এতক্ষণে বুঝছে। হ্যাঁ আসো 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 আসো, সরম কি আর আসো, এই তো এফোর্ট আছে। হ্যাঁ আসো আসো। তো বলেন আলহামদুলিল্লাহ। বিরক্ত করো না ছেলেরা, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাইবেন না দয়া করে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, কারণ আমি তাকাই তাকাই ওয়াজ করি তো, আপনি কোনাচ্ছই বল
এদিকে দিয়া মাথা সে হইছে না আমার দিকে চাইয়া থাকে আমিন কর চেয়ারম্যান সাহেব আমার দিকে চাইয়া থাকে মাশাআল্লাহ হ্যাঁ চাইয়া থেকে এদিকে একটু কোনে চইয়া হেফিল মশা দিয়া বন্ধ হইলে শুনে দেব মাথা আরে আইসাইও না আন্ডার চেয়ারম্যান তো লগে লগে ঘুরা লাইছে এক মাহফিল চেয়ারম্যানের ঘুরাইতে আমি পারছি না আমি যত কই আমার দিকে ঘুরাবো না এবার সামনের ফেল চাইয়া থাকে আমি শেষে গেলাম আপনি তো আমি বারবার কইতেছি আমার দিকে ঘুরাবো হ্যাঁ গীতা কহিল আপনার বাড়ি কখনো আমি হইলাম এই ইউনিয়নের মানুষ এবং আমি এই ইউনিয়নের চেয়ারম্যান আপনার কোনো ভোট নাই এই এলাকা আপনার ফেল চাই লাভ নাই সব ভোটার আমার সামনে আপনার ফেল চাই আমি গীতা আমরা চেয়ারম্যান ভোটের আশা করে না আমরা চেয়ারম্যান আল্লাহর সন্তুষ্টি আশা করে মার হাবা কানা দেয় জোরে বলেন মার হাবা কাকুবাদের চেয়ারটা কিন্তু রাগ গইয়া ঘুরাইলাও বাবা হ্যাঁ আমার আদরের বাতি যত মার হা তার আব্বারে আমি এই ভাই ডাকতাম এই হিসাবে বাতি মার হাবা বলো না কেন জোরে বলো মার হাবা আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার কেউ কি উঠতে দেওয়ান দেব কেউ উঠতে লইলে টান দিয়ে বয়াইলেন চেয়ারম্যান সাহেব বিচার করে দিয়ে আর পরে যাইব কোনো টেনশন না যে উঠতে লইব তারে যাতা দিয়ে বয়াইলেন আল্লাহ যা করে করবো আমিন কও তোমার কথা নইল জোরে কন আমিন কও কথা নইল সবাই কন আমিন কও তখন আমরা যে অবস্থাটা আছে এই পরিবেশটা নষ্ট করা যাবে না দয়া করে কেউ কথা বলবেন না এদিক সেদিক তাকাবেন না এর দূর পর্যন্ত করতে আমার অনেক কষ্ট হয়েছে সুতরাং এটাকে আবার বারবার আমি বলতে পারবো না বিরক্ত কর আমি যদি বারবার কই উঠতেন নাও চাইয়েন নাও কথা কইয়েন নাও এটি শুনতে খারাপ শোনা যায় যা কইছি এটি মনে রাখবেন অক্ষরে অক্ষরে যতক্ষণ আমি আখেরি মোনাজাত না করব আমরা কেউ যাব না ইনশাআল্লাহ একেবারে নিয়ত করে বসেন যত ব্যস্ততা থাকুক ঝামেলা থাকুক কেউ যদি মারাও যায় তো আমরা রাইট দিতাম লাশ দেহ নিয়ে আইব কেন হ্যাঁ জানাজা দিয়ে মার হাবা কন জোরে কন আরো জোরে যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলে কোনো মোবাইলের আওয়াজ আমার কানে যেন না আসে কথা বলার চিন্তাও করবেন না কোনোভাবেই কথা বলার চিন্তাও করবেন না মোবাইল আমিন কর শুকরিয়া আদায় করলাম কার জোরে বলবেন কার করবো কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ তিনি যা বলেন তাই করে দেন বলো সুবহানাল্লাহ আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে কি সুস্থ
অসুস্থ হওয়ার পরে তো ওনারে হাসপাতালে নিয়ে গেছে। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, হুজুর আপনি কো? আমি তো আসি। কে রে? কয় যে আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কই কীরকম খারাপ? করে বেশি। আমি কীরকম? করে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বাবরে সাংঘাতিক বিপদ। কয় হাসপাতালও আছে। তো আমি ওই কিতা খাই তো মনটা কয় খাওয়াই দাও না, জিগাইছো না? কয় হ, যা যা কইছে সব খাওয়াইছি। কালকে রাইতে জিগাইছিলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কয়নি? কইছে নাগাইশের ফিরসা হুজুরের লোকে দেখা করতাম মনে কয়। সেই কথা কইছে। পরে আমি তো যত ব্যস্ত হয়ে থাকি, একটা লোক মারা যাইতে আছে, হ্যাঁ কইতে আছে যে দেখা করতে মনে করেন আগে ভাড়া যায়। তখন আমি হাসপাতালও গেছি পরে বেডার লোক আমার একটা চেয়ার দিছে, বইছি। বই আসে আমি সবাই আই সোরা ফাতেহা পড়ো। তো সবাই পড়ছে, এই সোরা এখলাস পড়ো, পড়ছে দরুদ শরীফ পড়ো। পড়ে সারছে। পরে আমি দোয়া করছি। দোয়া করে আইতের সময় তা আমি এবার গালো হাত দিয়া সেটা কইতাছি, দেখি যে খোসা খোসা ওই মাসখানেক যে হাসপাতালও আছি কামানের টাইম পেয়েছে। তো খোসা খোসা দাড়ি উঠছে। তো আমি গালো হাত দিয়া কই দাড়ি কি রাখিয়ে দিছে? কই জি হুজুর। চিন্তা করে দেখলাম কমলা মরা যে গাই দাড়ি লইয়েই মরি। দেখি মরেন না, দাড়ি লইয়ে মরেন, অসুবিধা কি? এরপরে আমি তো দোয়াটা করে দিয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার শৈল ভালো হইছে। মাসখানেক পরে রাস্তাতে বেড়ার লোকে দেখা দেখি কামাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার হাসপাতালও কইলেন দাড়ি লইয়ে মরবেন, দাড়ি রাখা দিবেন, কামাইলেছেন দি। এবার আমার দিকে চাই আইস দেখ শরীরটা মশা লাগেতে ভালো। তো শরীর যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার অসুস্থ হইলে কামাইব রাখবো আর কি। এমনি ফ্যানাওলা ফহিরে সুবা দিয়া দুইটা বুটবুটি ছড়ান চাইতো তারে, ঠিক নি রে? কিরকম অসুখ চিন্তা করো। আল্লাহর লগে বেড়াইয়া মস্কারা রাহে কামায় করে নাউজুবিল্লাহ কয় না তো। আমার আল্লাহ কি এরকম? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু পেছনে বসেন, হ্যাঁ একটু পেছনে না, ওনাকে বলছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না কবরে আপনি কোনো আমল করতে পারবেন না এই দুনিয়া হলো তোমার আমলের জিন্দেগি এই ওয়াজ শোনাটা কবরবাসীর জন্য কোনো উপকার নাই কারণ তারা শুইনাও তো মানতে পারবে না কিন্তু আমরা যারা হাজির হয়ে গেলাম আমাদের এই দোয়াটা তাদের জন্য বড় উপকারী ঠিক কিনা এখন কবরে আপনি আমল করতে পারবেন আমলের জায়গা হলো এই দুনিয়া সুবহানাল্লাহ বলবেন না এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে কবরস্থানে এই মাহফিলটা করাতে একটা উপকার হয়েছে আপনারা কাছ থেকেই দেখতে পাচ্ছেন পাশেই কবর এই জায়গাটা বোধহয় কবর নাই না এই জায়গাটা জানাজার মাঠ পাশেই কবর আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনি এখন এখানে বসা আছেন এইরকম এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতো অনেক মানুষ এখন ওইখানে ঘুমিয়ে আছে নাকি নাই সহজ হিসাব কোনো কঠিন ওয়াজের দরকার নেই আপনি বসে আছেন উনি ওখানে ঘুমিয়ে আছে একদিন আপনার পরবর্তী প্রজন্ম বসে থাকবে আপনি ঘুমিয়ে থাকবেন ঠিক কিনা বলেন হাসান বসরি খুব খেয়াল করে শুনবেন আমার ওয়াজ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিল আছে করল্লাবাজি দিয়ে শুরু ডাইল দিয়া লাস্টে পায়েস দিয়া শেষ আর আপনি যদি মাইকে দিয়ে আইয়া বন করল্লাবাজি পাইতেন না আরেকটু শেষে দিয়ে আইয়া বন গুস্ত পাইতেন না ডাইল পাইবেন পায়েস পাইবেন গুস্ত আর করল্লাবাজি শেষ তো সুতরাং আমার ওয়াজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবেন প্রতিটা কথা একটার সাথে আরেকটার মিল আছে আমিন কর তাইলে ওয়াজ কি কবরবাসীর জন্য দরকার না আমাদের জন্য দরকার দোয়া বেশি কি আমাদের জন্য দরকার না কবরবাসীর জন্য দরকার সচেতন শ্রোতা মাশাআল্লাহ সহজে দুই লাইনে বুঝতে পারছেন তারা হইল দোয়া পাওনা আর আমরা দরকার ওয়াজ যেহেতু আমরা জীবনটা বদলাইতাম চাই
গিয়া যেন কবরে দেখি কবরটা জান্নাতের টুকরো হয়ে রয়েছে, কি কি কাম করলে কবরটা জান্নাতের টুকরো হইব, এই সম্পর্কে আজকের আলোচনা। সুবহানাল্লাহ। দরকার আছে নিও কথা না, দরকার আছে নিও। তাহলে আমরা কি কি কাম করলে কবরে গিয়া শান্তিতে ঘুমাইতাম পারাম, ফেরেস্তা গুমুর করে লইয়া পড়তো না, কি চালাইতো না, এই দিয়ে আমরা আজকে আলোচনা করাম। ফেরেস্তা আইব, সেলুট দিব, ফুলের মালা দিব, জান্নাত বানাই দিব, আমরা বেড়াইতের মতো হইতে ঘুমাইতাম। আটকাইয়া ডাক দিব উঠেনো, তো আমরা কয় তো তাড়াতাড়ি গেলে গিয়া দেখাম যে হাসরের ময়দান হইয়া রয়েছে, বেড়াইতের মতো আটতে থাকাম। রেদওয়ান ফেরেস্তা ইয়া সেটা আত ধরে সেটাকে বাইয়েন বলে কই যেতাম, পাইবেন না। গিয়া সেটা দেখান যে বিরাট বড় গেট করে রাখছে, হুর গেলমানেরা এই ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছে। আমরা জিগামেডি কাড়া বা আপনার আল্লাহ গিয়া হুর আল্লাহ বানাই রাখছে, হুরের আমরা দেখে সেটা কেব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এরকম একটা জিন্দগি চাই নাকি চাই না, কথা না চাই নাকি চাই না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি বাফিলটার লক্ষণ খারাপ, আমি যত কই বইয়ালা ওই 3-4 জন এখন গোল ওই আলাপ করতে আছে। ওরে সাদা গেঞ্জি, ওই এটা আলাপের জায়গা, এটা আমার তো মনে ফেরে এখান থেকে কবরও তো ঘন ঘন দহন যেত না। এই দূরে দূরে যখন মনে হচ্ছে কবর খুঁড়ে একজন আরেকজনের কবর গিয়ে বই আলাপ শুরু করবো এখানটি। হ্যাঁ, এতবার কয়া লাগে, একটা লোক দাঁড়াইবে না সামনে আইসা আলাপ করতে করতে আর মোবাইল টিপতে টিপতে নম্বরের অক্ষর টিপে ক্ষয় করে লাইছে এখান। ওখান আন্দাজ করে সাত বিছাইরা পাই না, একদিন দিয়ে সাত রাখুন। খুব সাবধান, খেয়াল করে মনোযোগের সাথে শুনো। আমিন কর, জোরে কর। এখন আমরা দুনিয়ায় কেমনে চললে কবর জান্নাত হইব, এই ব্যাপারে কথা শোনার দরকার আছে নিও। এই আল্লাহ যুগে যুগে আল্লাহ নবী ফাটাইছে। এই ব্যাকলের দল, তোরা দাহল ক, সামনে চাইলে পিছে দে হচ্ছা, ডাইনে চাইলে বামে দে হচ্ছা। আজ বৃহস্পতিবারে যদি জিগাই গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছ, এমনি বেটকি দিয়া চাইয়া থাউস কইতে ঘরচ্ছা, চায়েস টলে না গরম করে আলাস আলাপও লাগাই দিলে দেবো নয়। আরে বাবুরে, এবারের মতো বুঝুন না বানসারাম পুরান নাই, ঠিক কিনা কম? হুত দফাও কিচ্ছু বুঝে না, এই চায়েস টল গরম করে রাখে, ঠিক কিনা কম? আল্লাহ তাবারকুতাল্লাহ জানে আমরা জাহল কম, বুঝ কম, জ্ঞান কম, মনে রাখতাম পারি না। এটা সবচেয়ে বেশি জানে কারা? আল্লাহ গিয়ে আল্লাহ বুদ্ধি করিয়া পরে এটি যে বানাইলাম মানুষ, এটি তো ব্যহতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটি আমার খুব কাছের জনপদ। এই জনপদে আমি এসেছি আরো দুইবার, এবারে আমার তৃতীয়বারে আসা। সে অনেকদিন আগের কথা, তখন আমার এত পরিচিতিও ছিল না, আমিও সবাইকে চিনতাম না। অনেক আগে আপনাদের ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এসেছিলাম। এছাড়া বাঞ্ছারামপুরে আমার অনেক মাহফিল আল্লাহর খাস মেহরবানি 2-3 বছরে হয়ে গেছে। রূপসদি কান্দাপাড়া শাহী কবরস্থান পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনা 8ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপলক্ষে আজ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানিয়ে দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন মেঘের আনাগোনা, সন্ধ্যার পরেও কয়েক ফোঁটা, আর এখন এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে এখন সামান্য কিছু সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নেন। সবাই পড়ে আমিন। আমরা মাবুদের শিখানো কালেমা দিয়ে মাবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এ এলাকার মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকির মেম্বার, প্রধান অতিথি 10 নং রূপসদি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব, বিশেষ অতিথি আমার আদরের ধন কলিজার টুকরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মৌলানা আলহাজ মিয়া মোহাম্মদ মাহমুদুল হাসান কায়কোবাদ। আজকে আলোচনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান সাদেকি, মৌলানা আতিকুল ইসলাম চৌধুরী, মৌলানা শফিকুল ইসলাম সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম, হজরত মৌলানা বেলাল হুসাইন। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান ফরদাবাদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হজরত মৌলানা মাজিদুল ইসলাম। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি